मोदी जी स्वागतम। मोदी जी के প্রধান করেছেন मोदी जी स्वागतम। जय मातारा, जय मातारा, जय मातारा, जय मातारा, जय मातारा। পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যার রহস্যের সমাধান আজ পর্যন্ত সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রসিদ্ধ মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এমন হয়তো কেউ নেই। প্রত্যেকদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে। এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। শুনলেই অনেক সময় গা ছমছম করে। আজকে সেরকমই কিছু অজানা রহস্যের কথা বলবো যা সবার জানা দরকার। তার আগে সবাই কমেন্টে জয় মা তারা লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তারাপীঠ মন্দিরের আসল রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে মন্দির নগরী তারাপীঠ অবস্থিত। এই শহর দেবী তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য প্রসিদ্ধ। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে এক জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অন্যতম জনপ্রিয় সাধনার ক্ষেত্র এবং তন্ত্রের অভীষ্ট স্থান। তারাপীঠে ভগবান শিব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন। জানা যায় ত্রয়োদশ শতাব্দীতে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন জয়দত্ত বণিক। তবে তীর্থস্থানের সঠিক নির্মাণকাল সম্পর্কে আজও জানা যায়নি। এই জাগ্রত মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে বেশ কিছু মতবাদ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল শক্তিপীঠ, অর্থাৎ 51টি সতীপীঠের অন্যতম হল এই তারাপীঠ। সত্যিই কি তাই? কথিত আছে ভগবান শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনায় অপমানিত বোধ করে এবং স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন। এই ঘটনায় ভগবান শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। তখন ভগবান বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। দেবী সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা এই স্থানে পতিত হয়েছিল। পরে সেটি প্রস্তরে পরিণত হয়। ঋষি বশিষ্ঠ মায়ের এই রূপটি প্রথম দেখতে পেয়েছিলেন এবং সতীকে মা তারা রূপে পুজো করেছিলেন। অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ পান করেছিলেন, তখন সেই ভয়ানক বিষের প্রভাবে মহাদেব খুবই কষ্ট পাচ্ছিলেন। সেই সময় দেবী তারা নিজের সন্তানের মতো দুগ্ধপান করিয়ে তার জ্বালা নিবারণ করেছিলেন। এখানকার উত্তর বাহিনীর জলস্রোত দেবীর কলকুণ্ডলিনী শক্তির রূপ। তাই এই দিক থেকে বিচার করলে এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। এই মন্দিরের স্থাপত্যের মধ্যে দেখা যায় বাংলার নিজস্ব ঘরানার ছাপ, যা চালা রীতির নির্মাণ শিল্পকেই ব্যক্ত করে। কথিত আছে সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি তার সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু সেখানকার পরিবেশে ক্রুদ্ধ হয়ে তিনি ওই স্থান পরিত্যাগ করেন। এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রাঢ় বাংলায় পাড়ি দেন। রাঢ় দেশের অন্তর্গত বক্রেশ্বরের ঈশান কোণে অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমুণ্ডির আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধি লাভ করেন। এরপর তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। এই একই আসনে সিদ্ধি লাভ করেছিলেন সাধক মামাখ্যাপা। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা থাকে সেটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে তারা মায়ের পুজো করা হয়। কথিত আছে সাধক মামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন। মামাখ্যাপা এদিন তারা মায়ের দর্শন লাভ করেছিলেন। যুগ যুগ ধরে এই তন্ত্র সাধনায় পঞ্চমুণ্ডির আসনের একটি বড় ভূমিকা থাকে। তারাপীঠের পঞ্চমুণ্ডির আসন খুবই রহস্যময়। পঞ্চমুণ্ডির 5টি মুণ্ড সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। সেই আসন আজও বিদ্যমান। অসৎ মনোভাব নিয়ে এখানে বসলে সাধক শাস্তি পায়। তার গোটা শরীরে জ্বালা পোড়া শুরু হয়।
এছাড়া শোনা যায় এই কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। দেবী অজনী সম্ভবা ছিলেন, সেই কারণেই কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবীর শরীর থেকে ভয়ানক ঊর্জা বেরোতে থাকে, সেই তেজের সামনে কেউ দাঁড়াতে সক্ষম ছিলেন না। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটেছিল, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়। মা তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। তিনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ভীষণা দেবী। তারা মায়ের 8টি রূপ হল তারা তথা বামা কালী, উগ্রতারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা এবং কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পুজো প্রচলিত। তারার মূর্তিকল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতর। রুদ্রজামল গ্রন্থের 17 অধ্যায়ে দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায়। তরল তন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব হলেন অক্ষোভ্য, কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বিষ কোনো যন্ত্রণা বা অক্ষোভ ছাড়াই পান করেছিলেন। স্বতন্ত্র তন্ত্র অনুসারে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন, তাই তার আরেক নাম উগ্রতারা। দেবী সর্বব্যাপী এবং সর্বত্রই বিরাজ করেন। যে সাধক বা ভক্ত দেবীর সাধনা বা তপস্যায় সিদ্ধ হন তিনি কাব্যশক্তি লাভ করেন, সর্বশাস্ত্র বিশারদ হন এবং সর্বোপরি মোক্ষ লাভ করেন। সকল পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পূজায় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এই দিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। প্রতি বছর হাজার হাজার ভক্তেরা কৌশিকী অমাবস্যার দিন ছুটে যান তারাপীঠ মন্দিরে। গৌরবময় ঐতিহ্যবাহী এই মন্দিরের লোককথা বহুল প্রচারিত এবং কিছু ক্ষেত্রে আজও রহস্যাবৃত। ফলে এই তারাপীঠকে ঘিরে মানুষের উৎসাহ কৌতূহলের সীমা নেই। উত্তরমুখী 8চালা মন্দিরটি লাল ইটে নির্মিত। এর ভেতরের দেওয়াল বেশ মোটা। উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে। 4 চালার উপরে 4 কোণে 4টি ছোট ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন। এই মূর্তিটি তারা দেবীর ভীষণা রূপ, মুন্ডমালা ধারিণী এবং লৌল জিহবা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় থাকে। মূর্তির মাথার ওপরে থাকে একটি রূপোর ছাতা, যার কপালে সিঁদুর থাকে। পুরোহিতরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের। প্রতিকৃতি বিগ্রহের নিচের বেদিতে 2টি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পুজো দিয়ে থাকেন। তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপে একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলা হয়ে থাকে। তারাপীঠ মহাশ্মশানকে ঘিরে আজও মানুষের মধ্যে কৌতূহল দেখা যায়। অনেকে এখানে যেতে ভয় পান। এর রহস্য লুকিয়ে রয়েছে এখানকার ভূমি এবং শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। দ্বারকা নদী উত্তর বাহিনী, অর্থাৎ এর স্রোত বয়েছে উত্তর দিকে, অথচ ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তরের দিক থেকে। অতএব তাদের ধারা কখনোই উত্তর অভিমুখী হবে না। একমাত্র কাশীর গঙ্গা এবং এই বীরভূমের দ্বারকা উত্তরমুখী। বর্ষার সময় বন্যা এলে পুরো মহাশ্মশান জলে ভর্তি হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো যে কখনোই কোনোভাবেই কোনো চিতা ডোবে না। তারাপীঠের বর্তমান মন্দিরটির ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠের ইতিহাস 1000 থেকে 1500 বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে গেছে। তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম দেখা যায় এবং প্রত্যেক দিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। শুধু তাই নয়, প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মূলত কৌশিকী অমাবস্যার দিন এখানে ভিড় সীমা ছাড়িয়ে যায়। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। এই শক্তিপীঠের অলৌকিক রহস্যগুলি আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে। বন্ধুরা, আপনারা কি কখনো এই তারাপীঠ মন্দিরে গিয়েছেন? সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং তারা মায়ের সকল ভক্তরা কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না। আপনারা যদি এই তারাপীঠ মন্দির সম্পর্কে আরও জানতে চান, এখানকার মহাশ্মশানের অজানা রহস্যগুলি সম্পর্কেও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু রহস্যময় মন্দিরের ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।